ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মৌলি আর অরিন্দমের এঙ্গেজমেন্ট। আর সবাই তখন সেখানে আছে, আর মৌলিও সেখানে দাঁড়ায়। আর তখন সাথী অরিন্দমকে ইশারা করে বলে মৌলির পাশে গিয়ে দাঁড়াতে। আর এদিকে অরিন্দমের বাবার পেছনে অন্তরা দাঁড়িয়ে থাকলে বলে, ওমা, আজকে দাদার এঙ্গেজমেন্ট। তখন অরিন্দমের বাবা ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে তানিয়ার মা বাধা দিয়ে বলে, অন্তরা, তুমি তো খাওয়া দাওয়া করনি, তুমি চলো ওদিকে খাওয়া দাওয়া করবে। এদিকে তখন ওর এঙ্গেজমেন্ট শুরু হওয়ার আগে পিনাকি এসে ওর মেয়েকে বলে, মা, আজকে আমি খুব খুশি জানিস, তুই হবার পরে আমি খুব আনন্দ হয়েছিল যে আমার একটা মেয়ে আছে বলে। আজ তোকে আমি একটা গিফট দিব, দাঁড়া আসছি। এদিকে বাণীকে তানিয়া জিজ্ঞেস করে, মা, আমার বাবাও কি আমার এঙ্গেজমেন্টের দিন আমাকে এভাবে একটা গিফট দেবে? বলো না মা। তাই বলে এদিকে তখন বিদ্যুৎ চলে আসে আর বলে, হ্যাঁ দেবে তো। তখন বলে, যে কি বাণী, তুমি এখানে? তখন তা নিয়ে ভয় পেয়ে যায় আর বলে, মা, রাক্ষসটা এখানে চলে এসেছে আমাকে ধরতে, মা তুমি আমাকে বাঁচাও, বলে কান্না করতে থাকে। আর এদিকে তখন বিদ্যুৎ বলে, আমি রাক্ষস না গো, আমি তোমার বাবা। এসব বলে তখন বলে, মা, উনি কি বলছে? উনি তো রাক্ষস না, আমার বাবা। তাই বলছে। তখন বারবার করে বাণী বলছে, বিদ্যুৎ তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও। এদিকে অরিন্দম ওখানে আসতে গেলে মৌলি ওকে জোর করে ধরে রাখে আর বলে, আজকের দিনটা অন্তত যেও না। তখন অরিন্দমের বাবা বলে, অরিন্দম, ওদের ঝামেলাটা ওদিকে মিটতে দিস, আজকে তুই ওখানে যাস না কো, এসব বলে। তখন অরিন্দম ওখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে তা নিয়ে খুব কান্নাকাটি করে বাণীকে ধরে আর বলে, মা, রাক্ষসটাকে চলে যেতে বলো না মা, রাক্ষসটা ধরে নিয়ে চলে যাবে। এদিকে দেখা যায় মিডিয়ার লোকেরা বলে, এ আবার আরেক কি কীর্তন চলতে শুরু করলো এখানে, বুঝে উঠতে পারছি না গো ঠিক। এদিকে বাণী তখন বারবার করে বিদ্যুৎকে যেতে বললে বিদ্যুৎ যায় না গো। আর তখন এখানে ঈশানী বলে, বিদ্যুৎ, এটা আমার বাড়ি অনুষ্ঠান, তাই আমি বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও, নালে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তখন এদিকে পিনাকির বাবাও বলে একই কথা। তখন বিদ্যুৎ বলে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আগে বাণী বলুক যে আমি কি হই তা নিয়ে, তারপরে আমি চলে যাব। ও চুপচাপ। এদিকে নয়নতারা বলে, ও তো জেলে ছিল, তাহলে ওকে কে ছাড়ালো? তখন মৌলি আমি বলতে গিয়ে বলে, না, জানি না কে ছাড়ালো। তখন নয়নতারা বলে, যে ছাড়ায় তার যে খুব বিশাল বড় ক্ষতি হয়, তার জানে মরণ হয়, এসব বলে অধিশাপ দেয়। আর তখন মৌলি বলে, ঠাম্মি, কি বলছো তুমি? তখন বিদ্যুৎ এদিকে বেশি বাড়াবাড়ি করলে অরিন্দম মৌলির হাতটাকে ছাড়িয়ে সেখানে চলে আসে। আর তখন ওর দাদু বলে, বিদ্যুৎ তুমি এখান থেকে চলে যাও, বারবার করে বলছি কিন্তু। আর তখন বারবার করে জিজ্ঞাসা করে, বাণীমা, ওটা কি? ওটা রাক্ষস নাকি, বলো, তুমি বলো। তখন বারবার করে বিদ্যুৎ বলে, বল, কি বলছিস না কেন, তোর মেয়ে জিজ্ঞাসা করছে তো। তখন বাণী রেগে গেলে বলে, হ্যাঁ ওটাই তোর বাবা, কিন্তু জেনে রাখ ও তোর বাবা না, ও শুধু জন্ম দিয়েছে, কিন্তু ও তোর বাবা না, আমি তোর বাবা, আমি তোর মা, বুঝতে পেরেছিস? ও রাক্ষস, তুই ঠিকই বলেছিস, বিদ্যুৎ তুমি এখান থেকে চলে যাও। তখন তানিয়াও ভয় পেয়ে যায় আর বলে, মা, ও আমার বাবা হতে পারে না মা, কেন আমার বাবা বলছো তুমি? ও রাক্ষস তো, ও রাক্ষস, এভাবে কান্নাকাটি করতে থাকে। আর তখন অরিন্দম আসলে অরিন্দমকে জোরে ঝরে আর বলে, বন্ধু, ও আমার বাবা হতে পারে না বন্ধু, তুমি তো আমার বাবার মতো, তুমি তোমাকে বাবার মতো স্নেহ ভালোবাসো। বলতে বলতে তানিয়া অজ্ঞান হয়ে যায়। আর তখন বাণী ওকে কোলে নিয়ে থাকে। আর তখন বিদ্যুৎ বলে, আমার মেয়েকে দে, বলে জোর করে নিতে গেলে বিদ্যুৎকে অরিন্দম মারতে শুরু করে দেয়। আর তখন বিদ্যুৎ ওখান থেকে বলে, আমার মেয়েকে নিয়ে যাব। আর তখন বিদ্যুৎকে মেরে ওখান থেকে বের করে দেয়। তখন অরিন্দম বলে বাণীকে, বাণী, ও তো অজ্ঞান হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন মৌলি বলে, অরিন্দম তুমি আজ কোথাও যাবে না, আজ আমাদের এঙ্গেজমেন্ট। তবুও অরিন্দম মৌলির কথা না শুনে প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে চলে যায়, গিয়ে হসপিটালে ভর্তি করে। তারপর অরিন্দম পুলিশকে ফোন করলে বলে, বিদ্যুৎকে কে ছাড়ল? তখন বলে, ওর উকিল এসেছিল। তখন বলে, ওকে এখনই আপনি অ্যারেস্ট করুন। তখন পুলিশটা বলে, এভাবে তো অ্যারেস্ট করা যায় না স্যার, ওকে আইনতভাবে ওকে ছাড় করে নিয়ে গেছে। এদিকে নার্স এসে অরিন্দমকে বলছে, আপনি একটু এখনই ঘরে যান, নাহলে কিন্তু পেশেন্টকে সামলানো যাচ্ছে না, শুধু বন্ধু বন্ধু করে চিৎকার করছে। ঠিক তখন বাণী আর অরিন্দম সেখানে ছুটে যায়। আর তখন তানিয়া বন্ধু বন্ধু করতে থাকে আর বারবার করে বলে, বন্ধু, উনি তো আমার বাবা না, বলো, উনি তো রাক্ষস, তুমি তো আমার বাবা তাই না, তুমি বলো না বন্ধু,
তুমি আমার বাবা হবে তো? এ বলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে। তখন নার্সটা বলে, ও এখন ঘুমাবে, ও ঘুমালে ওর নার্ভটা একটু ভালো থাকবে, আপনার এখন নিশ্চিন্তে বাইরে যেতে পারেন। তখন বানি বলে, আপনি শুনলেন তো, ও এখন ঘুমাবে, যান, আপনাদের আজকে আংটি বদলের অনুষ্ঠান আছে, আপনি সাইরে আসুন। এখনো পর্যন্ত কিন্তু বেশি রাত হয়নি, আর দেরিও হয়ে যায়নি, সবে 9টা বাজছে। ঠিক তখনই ডক্টর আসে, আর অরিন্দমকে বাইরে ডেকে নিয়ে যায়। আর তখন গিয়ে বলে, শোনো, ও মেয়েটার কিন্তু হার্টের প্রবলেম আছে, ওর জন্য উত্তেজনা একদমই ভালো না, যখন তখন কিছু একটা ঘটে যেতে পারে, তাই বলছি ওকে এখন সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। তখন অরিন্দম বলে, ওকে অন্য হসপিটালে বা নার্সিংহোমে ট্রান্সফার করতে হলে করো তুমি। তখন বলে, না, শুধুমাত্র ওই ট্রিটমেন্টটা আমাদের হসপিটালেই হয়, তাই বলছি ওকে আশেপাশে রাখতে হবে, যাতে উত্তেজনা হওয়ার সাথে সাথে এখানে নিয়ে চলে আসতে পারেন। ঠিক তখনই বলে যে কি ঠিক আছে, আর মৌলি সেখানে হাজির হয়ে যায়। আর এসে অরিন্দমকে বলে, অরিন্দম, তুমি আজকের দিনও ওই বানি আর বানি মেয়েটার জন্য আমাকে ছেড়ে চলে আসলে? আজ আমাদের এঙ্গেজমেন্ট, তাও তুমি শুনলে না আমার কথাটা? এদিকে এই কথাগুলো বানি আর তানিয়া সবকিছু শুনতে পায়। আর বানি তখন খুব খারাপ লাগে যে ওর জন্য একটা মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, এসব ভাবতে থাকে। তখন বলে যে না, আমার জন্য একটা মেয়ের বিয়ে ভেঙেছে, এটা আমি কি করে হতে দিতে পারি, এইসব বলে। তখন অরিন্দম বলে যে কি তো কি হয়েছে, একটু আস্তে কথা বলি, এটা তো হসপিটাল, বাচ্চাটা অসুস্থ। তখন বলে, ঠিক আছে, কিন্তু আমার এঙ্গেজমেন্ট আমি কিছুতেই নষ্ট করব না, এখানেই তোমাকে আমাকে আংটি পরাতে হবে, নাও আংটিটা পরাও। বলে আংটিটা বের করে ওকে বারবার করে জোর করে পরাতে বলার জন্য তখন অরিন্দম বলে, আচ্ছা, তোমাকে মনুষ্যত্ব বলতে কিছুই না, আমি কিছুতেই এখানে তোমাকে আংটি পরাবো না। তখন ও দাদু ফোন করলে বলে, দিদিভাই তোমরা কোথায়? তো আমরা হসপিটালে। ও কি আসছে? তো না, ও কিছুতেই আসছে না। তখন অরিন্দমকে বলে, তুমি যেখানে আছো, যেভাবে আছো, এক্ষুনি বাড়িতে চলে এসো, আমাদেরকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারো না। তখন অরিন্দম মৌলিকে বলে, এখনও তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে যেতে বলছি না যে, চলে যাও। তখন মৌলি বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এঙ্গেজমেন্টটা হবে। এদিকে নার্স ঘর ঢুকলে দেখে যে ওখানকারে বানি আর তানিয়া কেউই না। তখন নার্স বলে, বাচ্চাটা কোথায়? তখন অরিন্দম সেখানে গিয়ে দেখে যে নেই। অন্যদিকে দেখা যায় যে বানি ব্যাগপত্র নিয়ে বাসস্ট্যান্ডে চলে গেছে, আর সেখানে গিয়ে ওর কাকাবাবুকে ডাকে। আর তখন ওর কাকাবাবু গিয়ে বলে, তুই সত্যি এই মেয়েটাকে নিয়ে চলে এসেছিস গ্রামে? তো হ্যাঁ গো, আমাকে যেতে হবে, আমার জন্য কারো সংসার ভাঙুক সেটা আমি চাই না, একেবারে ওনার আজকে আংটি বদলের দিন, তবুও রাত জেগে আমার মেয়েরকে পহরা দিচ্ছে, তাই আমি চলে যাব, তুমি যদি একটু তানিয়ার কাছে বসো, তো আমি টিকিটের জন্য বাসস্ট্যান্ডে একটু লাইন দেবো, ঠিক আছে? বলে তখন বসেন। আর তখন বানি সেখান থেকে যায়। তখন তানিয়া জ্ঞান ফেললে তানিয়া বলে, বন্ধু কোথায়? আমি এখানে কেন, আমি বন্ধুর কাছে যাব। তো তখন বলে, তুমি কি জল খাবে? তো হ্যাঁ। তখন ও দাদু বলে, এখানে তুমি একটু বসো, আমি জল আনতে যাচ্ছি। যেই জল আনতে যায়, অমনি তানিয়া বন্ধু বন্ধু করে সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। তারা বন্ধু বন্ধু করে ডাকতে থাকে। একটা একটা জায়গাতে দেখে যে অরিন্দম গাড়ি। তখন তানিয়া বন্ধু বন্ধু করে তখনও সেখান থেকে চলে যায়। আর তানিয়া দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসে, গিয়ে দেখে যে অরিন্দম একটা ভুল রাস্তায় পৌঁছে যায়। আর তখন গাড়িটা থামালে তানিয়াও সেখানে চলে আসে। আর এসে বন্ধু বলে চিৎকার করলে অরিন্দম গাড়ি থেকে নেমে তানিয়ার কাছে ছুটে আসে। এদিকে বানি আর ওর কাকাবাবু দুজনেই তানিয়াকে খুঁজে বেড়াচ্ছে। তানিয়া তানিয়া করে চিৎকার করছে। এদিকে তানিয়া ওর বন্ধুকে বলছে, বন্ধু তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না। বন্ধু তুমি আমার বাবা হও না বন্ধু? তখন অরিন্দম বলে, তানিয়া তুমি এত উত্তেজনা হয়েও না, তোমার জন্য কিন্তু ভালো না, শরীরের পক্ষে খুব ক্ষতি করো। ঠিক তখনই দেখে যে বানি আর কাকাবাবু দেখে যে ওরা দুজনে ওখানে বসে আছে। আর তখন সেখানে আসে আর তানিয়াকে বকাবকি করে যে, তানিয়া তুমি কাকাবুকে না বলে কোথায় থেকে চলে আসলে, কেন এখানে আসলে? তখন বলে যে, কি মা, আমি বন্ধুকে ছাড়া কোথাও যাব না মা, আমি বন্ধুর কাছে থাকতে চাই মা, এইসব করে কান্নাকাটি করে। তখন বানি জোর করে তানিয়াকে নিয়ে চলে আসতে গেলে অরিন্দম বলে, থামুন আপনি, এই অসুস্থ মেয়েটাকে এত বড় ধকল নিয়ে আপনি বাসাকে নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? তখন ওর কাকাবাবু বলে, ওরা গ্রামে চলে যাচ্ছে গো স্যার, ওরা এখানে আর থাকবে না গো স্যার। তখন অরিন্দম বলে, কি বলছেন আপনি? এই মেয়েটাকে নিয়ে চলে এসছেন, গ্রামে গেলে চিকিৎসা করাতে পারবেন আপনি? ওর খুব হার্টের প্রবলেম, এসব বলতে থাকে, অসুস্থ খুব। তখন বানি বলে, হ্যাঁ আমি নিয়ে চলে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না ও কি বলছে, তাই এসব কথা লোকজন শুনে কি বলবে, আর তাছাড়া আপনি কোন অধিকারে আমাকে এখানে থাকতে বলছেন? যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন অধিকারে তুমি এখানে ওকে আটকে রাখছো, আপনি কি বলবেন? আর ওই একই কথা বলছে বারবার করে যে, তুমি আমার বাবা হও, তুমি আমার বাবা হও করে। এইসব কথাগুলো শুনলে কি কোনো মানুষ ভালো দেখায়? আর তাছাড়া আপনি আজকের দিনে আপনার এঙ্গেজমেন্ট ভেঙে আপনি আমাকে, তানিয়াকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন, সারা রাত ধরে আপনি হসপিটালে পহরা দিচ্ছে, বাইরের লোক কি সবাই মেনে নিবে? বাইরের লোক আমাকে সাধারণত দোষারোপ করবে, তাই আমি চাই না ওখানে থাকতে, তাই আমি চলে যাচ্ছি। ঠিক তখন অরিন্দমকে আবার তানিয়া জোরে ধরা বলে, বন্ধু তোমাকে ছাড়া আমি যাব না, তুমি আমার বাবা হও না বন্ধু? তখন অরিন্দম ডক্টরের কথাটা ভাবতে থাকে যে ডক্টর তো বলেছে ওকে বেশি উত্তেজনা করা চলবে না গো। তখন বানি বলে, চল তানিয়া, বলে ওর হাতটাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। তখন অরিন্দম ঠাকুরের সামনে দাঁড়ায় আর বলে, মা তোমার আশীর্বাদ নিয়ে আমি এই কাজটা করছি, তুমি দেখো আমি যেন ওদের ভালো করতে পারি।
তখনই ঠিক ওরা চলে যেতে গেলে অমনি বানি হাত ধরে ঘুরিয়ে বলে, আপনি জানতে চাইছিলেন না যে কোন অধিকারে আপনাকে আমি আটকাবো, এবার দেখুন কোন অধিকারে আটকাবো, বলে ওর মাথাতে সিঁদুর পরিয়ে দেয়। আর সেটা দেখে অবাক হয়ে যায়। আর তখন অরিন্দম বলে, আজ থেকে আমি তানিয়ার বাবা, আর আপনাদের রক্ষা করব। আমি আজ থেকে তানিয়ার বাবা হয়েই থাকবো, আর কেউ এই কথাটা বলতে পারবে না। এদিকে বানি মুখে কোনো কথা নাই, চুপচাপ ওখানকারে দাঁড়িয়ে থাকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আর কোনো জায়গায় যদি আমি ভুল ত্রুটি বলেও থাকি তবে আমাকে ক্ষমা করে দিবেন। আর কোনো সিরিয়ালের যদি আপডেট পেতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমার এই